হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। অনুপর্ণা লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসা। তো এখন বাজে হলো সকাল 9টা, আর সকাল 9টার সময় আমি আমার বরের পেছনে লেগেছি। কেন লেগেছি, কি লেগেছি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ পুরোটাই ব্যক্তিগত, এই জন্য শেয়ার করব না। ওর সাথে ভীষণ ইয়ার্কি মারছিলাম, আর ও একটু হালকা একটু রেগে যাচ্ছে, আবার মাঝে মাঝে একটু এদিকে তাকাচ্ছে। এইসব করে আমাদের সকালটা যাই হোক গেল। তারপরে আমি চা বানালাম, চাটা খাওয়া হলো। তো আজকের দিনটা খুব স্পেশাল আমাদের জন্য, কারণ আজকে আমরা যাব আর কি। আমাদের এখানে একটা নতুন ঘর আছে, ঘর পেয়েছি, তো সেখানে যাব। তো এখন হলো যাচ্ছি হলো আমরা মার্কেটে, কিছু সবজি ফল এগুলো আনতে হবে। সেই জন্য আর কি বেরিয়ে পড়েছি সকালবেলাতে। ওগুলো নিয়ে রান্নাবান্না করব, তারপরে 4 মিনিট থেকে আমার শ্বশুর শাশুড়ি আসবে। তো সবাই মিলে আমরা যাব হলো সেই ঘরে। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। এটা নাও তো দুটো। এই এই আপু, এই আপু, এই আপু। আজকে বাজার করতে ঢুকেই জাস্ট ট্রলিটা নিয়ে ভেতরে ঢুকেছি, আর ভেতরে ঢুকে দেখছি বিলিং কাউন্টারে ভীষণ ঝগড়া হচ্ছে। এত ঝগড়া হচ্ছে, জানি না কী কারণে, কিসের জন্য ঝগড়া হচ্ছে। তো আমাকে আমার বরমশাই ডাকছে, আমার মানে ওই ঝগড়ার দিকে মানে চিল্লামিল্লি হচ্ছে, তো আমি আওয়াজে শুনতে পাচ্ছি না। আর ভাবছি যে কি বলছে, কেনই বা ঝগড়া করছে, এরকম একটা ভাবতে ভাবতে যাচ্ছি। তো যাই হোক, ও আমাকে এতবার ডাকছে, আমার এত হাসি পেয়ে গেছে। পরে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখছি। তো এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো কতটা ফ্রেশ। তো এখান থেকে সবজি নিলে অনেকটা কমেও পাওয়া যায়, আর তাছাড়া সবথেকে বড় কথা হলো ফ্রেশ পাওয়া যায়। তো এই জন্য আমি সবজি বা ফল নিলে আমি এখানেই আসি। আজকে বেগুনের দামটা একটু বেশি আছে, 52 টাকা, আর নিচে সাদা বেগুনটা 70 টাকা। এর আগের দিনে বেগুনটা খুব সস্তা পেয়েছিলাম, এখানে ভীষণ সস্তা পেয়েছিলাম। আর আমগুলো দেখেছো কি সুন্দর। আমি নিয়েছিলাম আম। তো এখন আমের রেটটা একটু বেশি আর কি, এখন ওই মোটামুটি 150 টাকা না 160 করে যাই হোক নিল। আর এই আমি আর কদিন পর 30 টাকা কিলো হয়ে যাবে, মানে এই আমি। তো এখন নতুন নতুন উঠেছে বলে এতটা আর কি মানে দাম বেশি। আর তরমুজ খরবুজ এগুলো তো ভীষণ সস্তা, 17 টাকা কিলো তরমুজ, আর 26 টাকা কিলো ছিল খরবুজ। আর ফুটি নিয়েছিলাম, ওটাও 26 টাকা কিলোই নিল। তো এগুলো নিলাম। আর আমার বরমশের কাণ্ড দেখো, এখানে আসলে, এখানে বলে না, তার চকলেট দেখলেই ব্যাস মাথাটা খারাপ হয়ে যায়। তো চকলেট সে নেবে, তো সে নিচ্ছে চকলেট। তো আজকে বেশি কিছু নেব না, কারণ আজকে মেনলি আমি সবজি আর ফলটা নিতেই এসেছিলাম। তো ঘরে শেষ হয়ে গেছিলো অনেক দিন ধরে, সবজি আর ফলটা প্রায় ফুরিয়ে, মানে ফল তো মানে একটা সিজনালি ফল বলতে ধরো এখন তরমুজটা বেশি পাওয়া যাবে। তো তরমুজটা প্রায় আমরা নিই, তো ওটাও ছিল না। তাছাড়া শশা টশা এগুলো ছিল না, মৌসুম্বি ছিল না। তো ওগুলো নেওয়ার জন্যই এসেছিলাম। আর এখানে এগুলো খুব সুন্দর ফ্রেশ পাওয়া যায়। আর সবজি তো ছিল না, ওই জন্য সবজিটাও নেওয়ার দরকার ছিল। তো খুব আমাদের ঘরের একদম পাশেই, আর খুব ভালো আর কি, সস্তায়ও পাওয়া যায় জিনিস এখানে। তো চলো দেখতে থাকো।
আমাদের সবজি নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা ঘরের দিকে রওনা হব। ঘরে গিয়ে খুব তাড়াতাড়ি করে রান্না করব, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা চলে আসবে খুব তাড়াতাড়ি। তো ওখানে যাবও, মানে একটু তাড়াতাড়ি যেতে হবে, নাহলে বন্ধ হয়ে মানে বন্ধ 5টা থেকে অ্যাপার্টমেন্টগুলো সব বন্ধ করে দেয়। তো এই জন্য খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করেছি আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমার বড়মশাই নিয়ে যাচ্ছে সবাইকে, সে বললো যে আমি নিয়ে যাব। তো চলো যা যাক। এই যে চলে এসেছি আমাদের ঘরে। তো দেখতেই পাচ্ছ, এটা তোমার হলো তেলেঙ্গানা গভর্নমেন্ট থেকে আমাদেরকে এই ঘর মানে ফ্ল্যাটগুলো আর কি দিয়েছে। এখানে টোটাল 117টা এরকম বিল্ডিং করা আছে। প্রতিটা বিল্ডিংয়ে 10 ফ্লোর করে, আর প্রতিটা ফ্লোরে মানে 10টা করে ফ্যামিলি। তো এরকম 17,000 ফ্যামিলি এখানে থাকবে। তো সত্যি কথা বলতে আমরা দেশে কোনো রকম কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি আজও পর্যন্ত। আমি যবে ছোটো থেকে বড় হয়েছি তবে থেকে তো আমরা পাইনি। কিন্তু এখানকার সরকার আর কি, আমাদের যেহেতু রেশন কার্ড এখানে আছে, তো যার কারণে এখানকার সরকার আমাদের এখানে ঘর দিয়েছে। তো ঘরগুলো খুব সুন্দর করেছে, একটু রুমগুলো ছোটো ছোটো হয়েছে, তো হলেও ভীষণ ভালো। আর এই আশেপাশে এত সুন্দর করেছে, আর এত চওড়া চওড়া রাস্তা। আর ঘরের মানে ফ্ল্যাটে যাওয়ার যেই গলির ভেতরটা, এটা তো মেন আর কি, মেন রাস্তাটা। তো যখন আমরা আমাদের ফ্ল্যাটের গলিতে ঢুকবো, সেই রাস্তায় যে দেখতে পাচ্ছ কতটা চওড়া চওড়া রাস্তা এরকম। আর মানে ফ্ল্যাটের মধ্যেই সব কিছু করেছে, মানে এই যে পার্ক করেছে, শপিং মল করেছে, তারপরে এখানে হসপিটাল হবে, মানে সব রকমের আর কি ব্যবস্থা আছে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, জায়গাটা ভীষণ ভালো। এখনও আশেপাশে সব কিছু কমপ্লিট হয়নি। তো মোটামুটি ঘর যেমন করে দিয়েছে, ঘরের আর কোনো কাজ হবে না। এবার যা কিছু করতে হবে নিজেদেরকে করে নিতে হবে। তো লিফটের কাজ এখনও বাকি আছে। এই যে লিফটের কাজ বাকি আছে। একই ফ্ল্যাট মানে একটা বিল্ডিংয়ে দুটো করে, একটা এদিকে একটা ওইদিকে লিফট দিয়েছে। এই যে কিছু সিঁড়িটাও মানে সিঁড়িও কিছু ভেঙে ভেঙে আছে, তো এগুলো সব কিছু সারাই হবে। আর আমাদের পড়েছে হলো 6 ফ্লোরের 605 নম্বর আর কি আমাদের রুম নাম্বার। তো ভালো করেছে, ভালো দিয়েছে। আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে থেকে তো অনেক ভালো আর কি, এরকম ফ্ল্যাট করে দিয়েছে। আর ওখানে তো টাকা ধরে দেয়, এই জন্য 2 নম্বরিটা অনেক বেশি হয়। তো এখানে ওরকম কোনো সিস্টেম নেই, আমাদের চালানা পয়সাও আমরা দিইনি, প্লাস আমাদের থেকে কোনো চালানা পয়সাও নেয়নি। তো ভীষণ, এই যে এটা হলো প্রথম মাস্টার বেডরুম। তারপরে এখানে তোমার দাদাভাই দাঁড়িয়ে ছিল, ওটা হল রুম, এটা আরেকটা রুম। এই রুমের ভেতরে একটা আছে কোমোড, আর বাইরেটা আছে হলো এমনি বাংলা আর কি, যেটা বাথরুম বলা হয়, তো সেটা। আর এই যে এখান দিয়ে আছে, কিন্তু এই বাথরুমটা না, মানে রান্নাঘরের পাশে এটা করাটা আমার একটু মানে একটু কেমন লাগছে। ঘরের ভেতরে এটা ঠিক আছে। আর এই যে রান্নাঘর, এই যে রান্নাঘরে একটা জানালাও করে দিয়েছে। এগুলো টাইলস বসিয়ে নেব আমরা, না বসালে তো রান্নাবান্না করলে তো নোংরা ধরে যাবে। তো এগুলো আমাদের অনেক কাজ বাকি আছে, পুট্টি করতে হবে। যা করে দিয়েছে ব্যাস এইটুকুই করে দিয়েছে, আর ওরা কিছু করবে না। আর এই যে এটা রান্নাঘরের পাশে আছে ব্যালকনিটাও খুব সুন্দর হয়েছে। এখানে অনেক জামা কাপড় ধোয়া কাচা যাবে। আর এখানে একটা নলও করে দিয়েছে। আমরা এগুলো পুরো টাইলস বসিয়ে নেব পরে। আগে সব মানুষজন আসা যাওয়া শুরু হোক, কতজন থাকে না সব দেখে শুনে, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের ছোটো ছোটো এরকমভাবে কাজ যেগুলো আছে সেগুলো করে নেব। আর খুব সুন্দর হয়েছে, মানে সুন্দর করে দিয়েছে। এইটুকুই বা মানে কজন পাই, আমরা পেয়েছি অনেক ভাগ্য। এর জন্য আমার শ্বশুরমশাইকে অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে, এমনি পাইনি, অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে। হয়তো পয়সা লাগেনি, কিন্তু ভীষণ দৌড়দৌড়ি করতে হয়েছে। একবার এখানে যাওয়া, ওখানে যাওয়া, সেখানে যাওয়া, অনেক খাটতে হয়েছে। তারপরে
এই ঘরটা আমরা পেয়েছি। তো কেমন হয়েছে ফ্ল্যাটটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ঘরটা যেদিনকে আমরা ঢুকবো, ঘরটা যেদিনকে উদ্বোধন করবো, সেদিন তো অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন কেমন লাগছে আর কি, কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই আমাদেরকে জানিও, ঠিক আছে? আমার যা ভাসুরের নামেও ঘরে এসেছিলো, কিন্তু ওরা তো অনেক দিন হলো এখান থেকে চলে গেছে। আর তাছাড়া প্রথমে ইনকোয়ারি আসবে ঘরের, কোথায় আছি আমরা দেখবে, তারপরে সেই হিসাবে আর কি ঘর দেয়। তো ওদের নামেও এসেছিলো, ওদের আলাদা ছিল রেশন কার্ড, এই জন্য ওদের নামেও এসেছিলো, কিন্তু ওরা তো নেই। তো যাই হোক, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এই দেখো নিম পাতা, মানে নিম পাতা এখন যেহেতু কচি কচি নিম পাতা বেরোবে, এত ভালো লাগে না নিম বেগুন খেতে, কি বলবো। আমি তো নিম পাতা দেখে পুরো পাগল হয়ে যাচ্ছি, খালি এখান থেকে ছিঁড়ছি, ওখান থেকে ছিঁড়ছি, আমার শাশুড়ি মাও ছিঁড়ছে, আমার শ্বশুরমশাইও ছিঁড়ছে। এইভাবে অনেকগুলো নিম পাতা নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। ওই দেখো, দেখতে পাচ্ছ ওটা কি? ওটা দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। ওটা হলো মন্দির। আর সব থেকে বড় কথা, মন্দিরে যেই দেবতা আর কি আছে, তাকে দেখে তো আমার মনটা বাস জুড়িয়ে গেছে, আর কোনো কথা হবে না। মানে এরকম একটা ফিলিংস আর কি মনের মধ্যে এসছে, যে কোনো কথা হবে না। তো যাই হোক, আমি মন্দির দেখে ছুটে ছুটে আসছি মন্দিরের দিকে। তো এসেই প্রথমে দেখছি এখানে নবগ্রহ মূর্তি আছে। তো এটা ভীষণ ভালো দিয়েছে, কারণ নবগ্রহ মূর্তিতে প্রতি শনিবারে তোমাদের দাদা এসে পুজো করতে পারবে, ও যেহেতু প্রতি শনিবারে পুজো করে। তো এখানে আছে সেটা, ওর দিক থেকেও ভীষণ ভালো। আর সব থেকে বড় কথা হলো, এই মন্দিরে আছে হলো আমার ভোলেনাথ। তো আমি ভোলেনাথকে দেখে ভীষণ হ্যাপি হয়ে গেছি। তো এখনও যেহেতু কমপ্লিট হয়নি, হয়তো কেউ আছে, পুজো টুজো সব কিছুই হচ্ছে। এটা প্রথমে বজরংবলী আছে, তারপরে এখানে আছে মাতা লক্ষ্মী নাকি, আমি ঠিক বুঝতে পারি না এদের দেবতা। আর এইখানে আছে হলো আমার ভোলেনাথ। তো ভোলেনাথকে দেখে তো আমার দিল পুরো খুশ, আর কিছু বলার নেই। আর এখানে আছে হলো গণেশ বাবাজি। আর এই মন্দিরটার পাশে আর একটা মন্দির আছে। তো আমাদের লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা ওখানে গিয়েছিলাম, তোমাদেরকে আর ভিডিও শেয়ার করা হয়নি। তো কোনো একদিন করে দেব। তো এখানে ফ্ল্যাটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে আর কি ঘরগুলো দিয়েছে, আর পাস করিয়েছে তেলেঙ্গানা সরকার। তো যাই হোক, অনেক ধন্যবাদ তেলেঙ্গানা সরকারকে আমাদেরকে এরকম একটা ফ্ল্যাট দেওয়ার জন্য। তো কেমন হয়েছে ফ্ল্যাট অবশ্যই জানাবে। তো এখন আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব আমাদের রুমের দিকে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো আজকের মতো এখানেই টাটা।